মোবাইল দিয়ে ভিডিও এডিট করার সবচেয়ে পপুলার অ্যাপ হচ্ছে ক্যাপকাট। কিভাবে আপনারা খুব সহজে বাংলা লিখতে পারবেন, ঠিক আছে? কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, এখানে গিয়ে লিখবেন বাংলা ফন্ট ডাউনলোড, ঠিক আছে? জাস্ট এইটুকু লিখবেন, লেখার পর দেখেন লিপিকোড.com ওয়েবসাইটটুকু চলে আসছে। এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে আপনার যত স্টাইলিস্ট ফন্ট আছে সেইগুলোকে আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, সো আমরা এখানে আসার পর ফ্রি ফ্রন্ট অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক দেবো। দেওয়ার পর এখান থেকে প্রচুর পরিমাণে ফ্রন্ট কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, আমরা যে ফ্রন্টগুলো ভালো লাগে সবগুলোকে আমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? আমি ধরেন এই ফ্রন্টটাকে আলিনোড তৎসম, এটা ভালো লেগেছে আমার, এটাকে আমি ডাউনলোড করে নেবো। সো ডাউনলোডের উপর ক্লিক করছি, ক্লিক করার পর আবার স্ক্রল করে নিচের দিকে আসবো, আসার পর আবার ডাউনলোডে ক্লিক দেবো। দেওয়ার পর এই চেক বক্সটা তুলে দিয়ে আবার ডাউনলোডে ক্লিক করবো। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে। এখন ওপেন অপশনে ক্লিক করছি, ক্লিক করার পর এখান থেকে মাই ফাইলসে ক্লিক করছি, ডবল ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে দেখেন সবগুলো অপশন কিন্তু সিলেক্ট করা রয়েছে। এখন নিচের দিকে এক্সট্রাক্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দিলে এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। ওকে, এটাকে এক্সট্রাক্ট বা আনজিপ যাই করেন আপনি এটাকে করে নিতে হবে। অর্থাৎ কোন ফোনে আনজিপ থাকতে পারে, কোন ফোনে এক্সট্রাক্ট থাকতে পারে, এক্সট্রাক্ট করে নেবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার কাজ শেষ। এখন সেকেন্ড আরেকটা কাজ হচ্ছে আপনাকে টেক্সটগুলোকে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা টেক্সটগুলোকে আগে কনভার্ট করে নিই, তারপর আমরা ক্যাপকাটে যে সেগুলোকে পেস্ট করে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো। ওকে, এখন আমরা আবার ক্রোম ব্রাউজারে যাব। এখন ক্রোমে আসার পর সার্চ বারে গিয়ে লিখবো ইউনিকোড টু বিজয়। লেখার পর অনেকগুলো ওয়েবসাইট আসবে, তার মধ্যে হচ্ছে portal.gov.bd। এই সাইটটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর উপরের দিকে দেখেন একটা অপশন রয়েছে ইউনিকোড কিবোর্ড লেখা, এখানে পেস্ট করুন, ঠিক আছে? সো আমরা যেটা ক্যাপকাটে লিখতে চাই বাংলায় এইটা এখানে লিখে ফেলবো। ওকে, আমরা এখানে একটা টেক্সট লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা টেক্সট লিখে ফেলেছি, এটা হচ্ছে আমার সোনার বাংলা। সো এটাকে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য এটাকে একটু বড় করি, দেখেন এই যে দেখেন এখানে ইউনিকোড থেকে বিজয় নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক দিই। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন এই কোডটা মানে এই টেক্সটটা এখন নিচে আসছে এলোমেলো ভাবে। জাস্ট এটাকে আমরা কপি করে নেব, একটু চাপ দিয়ে ধরে রাখলে এটা কিন্তু সিলেক্ট হবে। আস্তে আস্তে পুরোটা সিলেক্ট করলাম, এবারে কপি করে নিলাম, ঠিক আছে? এখন কিন্তু এখানে আমার কাজ শেষ। এখন আমি ডিরেক্ট চলে যাব ক্যাপকাটে। এই হচ্ছে আমার ক্যাপকাটের অ্যাপসটুকু, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যাপকাটের অ্যাপসে চলে আসছি। একটা অ্যাড আসছে, এটাকে আমি করে দিলাম, স্ক্রিপ্ট করে দিলাম। এখন আগে থেকে একটা প্রজেক্ট আমি অন করে রেখেছিলাম যাতে আপনাদেরকে সহজে বোঝাতে পারি। ওকে, এখন আমাকে টেক্সট অ্যাড করতে হবে, এই জন্য নিচে টেক্সট অপশনটাতে ক্লিক করলাম, তারপর হচ্ছে অ্যাড টেক্সট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ইন্টার টেক্সট এই জায়গাটাতে আমি কি করব, জাস্ট আমি যে টেক্সটটাকে কপি করে নিয়েছিলাম এটাকে এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? এখন দেখেন এখানে কিন্তু আমার সোনার বাংলা সুন্দর করে চলে আসছে, কিন্তু আপনাদের এটা আসবে না, ঠিক আছে? আপনাদের এটা কিন্তু মোটেও আসবে না, আপনাদেরটা অন্যরকম কিছু আসতে পারে, ঠিক আছে? আপনাদেরটা অন্যরকম এইরকম আসবে। এখন আসলে আপনারা কি কাজটা করবেন, নিচের দিকে দেখতে পারবেন অ্যাড ফ্রন্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এই যে প্লাস একটা আইকন রয়েছে, এখানে ক্লিক দিবেন। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর আপনি এই যে আপনার বাম পাশে দেখতে পারবেন 3 লাইনস রয়েছে, এখানে ক্লিক দিয়ে আপনারা ডাউনলোড অপশনে চলে যাবেন। তারপর আপনারা যে ফ্রন্টটা ডাউনলোড করেছেন এবং সেটাকে আপনারা এক্সট্রাক্ট করেছেন সেটা এখানে দেখতে পারবেন ফাইলটা, জাস্ট এটার উপর ক্লিক দিবেন। তারপর হচ্ছে AN, তারপর হচ্ছে SIV1, এইটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর প্রথমে এইটার উপরে ক্লিক দিবেন, ঠিক আছে? ক্লিক দেওয়ার পর একটা অ্যাড আসতে পারে, এটাকে আপনারা স্ক্রিপ্ট করে দিবেন। সো তারপরে এই ফ্রন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এই ফ্রন্টের উপরে ক্লিক দিবেন, সাথে সাথে চমকটা দেখতে পারবেন যে আপনার এটা কিন্তু পারফেক্টলি বাংলাটা হয়ে গেছে। ওকে, আমি এর আগে আরো 2টা ফ্রন্ট অ্যাড করেছিলাম, এইটা হচ্ছে এই ফ্রন্টটা, তার আগে এটা অ্যাড করেছিলাম, ঠিক আছে? এবার আপনারা যতগুলো ফ্রন্ট চান সবগুলা ফ্রন্টে এখানে অ্যাড করে নেবেন, ঠিক আছে? ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করবো। দেখা হচ্ছে আপনাদের সাথে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।